প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও বিকাশ দোকানদার। নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বাসিন্দা রফিকুল ইসলাম ৪০, তার পিতা কফিল উদ্দিন, এর স্ত্রী মোসাম্মদ মার্জিয়া আক্তার ৩০, তার স্বামী ও ২ সন্তানকে ফেলে রেখে পরকীয়া প্রেমিক মোহাম্মদ কাউসার ৩৫-এর সাথে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় আনুমানিক ৬টা ৩০-এর সময়ে। সরেজমিনে গিয়ে পলাতক মার্জিয়ার স্বামী রফিকুল ইসলামের সাথে সরাসরি কথা বললে জানা যায় তাদের বিয়ে হয়েছিল ১১ বছর পূর্বে। জীবিকার তাগিদে তিনি প্রবাসে ছিলেন দীর্ঘ সময় যাবৎ। এ সময়ে তাদের দম্পতির একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান হয়। তিনি প্রবাসে থাকলেও বিভিন্ন সময়ান্তর দেশে এসেছেন এবং নিয়মিতভাবে স্ত্রীর কাছে টাকা প্রেরণ করেছেন তাদের ভরণ পোষণের জন্য। তিনি আরও জানান, অভিযুক্ত কাউসার দীর্ঘ সময় যাবৎ তার স্ত্রীকে প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে আসছে এবং বিভিন্নভাবে উত্ত্যক্ত করেছে। এ বিষয়ে দফায় দফায় তারা সামাজিক সালিসির মাধ্যমে মীমাংসাও করেছেন। এরই মধ্যে তার স্ত্রী মার্জিয়া অভিযুক্ত কাউসার ইসলামের সাথে পরকীয়ায় লিপ্ত হয় এবং কয়েক দফায় বাড়ি থেকে চলে যায়। পরবর্তীতে মার্জিয়ার বড় ভাই তাকে ফিরিয়ে নিয়ে আসত। এভাবেই দীর্ঘদিন চলার পর রফিকুল ইসলাম গত ৩ মাস পূর্বে দেশে ফিরে আসলে প্রত্যক্ষভাবে কয়েক দফায় তার স্ত্রীকে পরকীয়া সম্পর্কে হাতে নাতে ধরেন, কিন্তু তার স্ত্রী উক্ত বিষয়ে তাকেই নানা ধরনের হুমকি ধামকি দেয় এবং আত্মহত্যা করার ভয়ভীতি দেখায়। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার সন্ধ্যায় মার্জিয়া আক্তার তার স্বামীর গৃহ থেকে নগদ ১ লক্ষ টাকা এবং প্রায় ২ লক্ষ টাকার অলংকার নিয়ে তার পরকীয়া প্রেমিক কাউসার ইসলামের সাথে পালিয়ে যায়। উক্ত বিষয়ে স্ত্রী মার্জিয়ার পরিবার ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে রফিকুল ইসলাম স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন।